नमस्कार वेलकम टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। আমরা গত ক্লাসে মাধ্যমিক পরীক্ষা 2025 এর জন্য রিভিশন পর্ব শুরু করেছিলাম, যেখানে আমরা উদ্ভিদের চলন এবং উদ্ভিদের যে হরমোন রিলেটেড যে বিষয়গুলো আমাদের রিভিশন দেওয়া বা যে বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করেছিলাম। তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাণী হরমোন, অর্থাৎ প্রাণী হরমোন থেকে মাধ্যমিক 2025-এ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা যে বিষয়গুলো তোমাকে পড়ে অবশ্যই যেতে হবে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে একে একে তুলে ধরছি। ফার্স্ট যেটা করে যাবে সেটি হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোনের দুটো বৈশিষ্ট্য অবশ্যই করে যাবে। এবং প্রাণী হরমোন মানেই কোন ধরনের গ্রন্থি থেকে খরিত হয়? হরমোন মানেই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি কাদের বলে? না, যে সমস্ত গ্রন্থির খরিত বস্তু সরাসরি রক্তে মেশে তাদেরকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল, অর্থাৎ যেটাতে কোনো নালী থাকে না, তাদের বলা হয় অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন বা অনাল গ্রন্থি। ক্লিয়ার? এই রকম অনাল গ্রন্থি আমাদের শরীরে অনেকগুলো রয়েছে এবং আমাদের সেই অনাল গ্রন্থিগুলো থেকে কি খরিত হয় না, বিভিন্ন হরমোন খরিত হয়। এবং সেই হরমোনগুলো যেমন আছে কি এসিটিএইচ হতে পারে, সেটা প্রোল্যাকটিন হতে পারে, সেটা অক্সিটোসিন হতে পারে, সেটা সোমাটোট্রপিক হরমোন হতে পারে, সেটা এফএসএইচ হতে পারে, সেটা এলএইচ হতে পারে। বিভিন্ন হরমোন আমাদের পড়তে হবে এবং তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে হরমোনগুলো পড়তে হবে সেটা হচ্ছে 1 নাম্বার অ্যামাইনোধর্মী হরমোন, বা এটাকে আমরা বলতে পারি প্রোটিনধর্মী হরমোন তোমাকে জানতে হবে। প্রোটিনধর্মী হরমোন হচ্ছে কোনগুলো? না, 1 নাম্বার হচ্ছে ইনসুলিন, তোমাকে জানতে হবে ইনসুলিন সম্বন্ধে। 2 নাম্বার হচ্ছে গ্লুকাগন, এগুলো হচ্ছে প্রোটিনধর্মী হরমোন। 2 নাম্বার হচ্ছে তোমাকে জানতে হবে স্টেরয়েড ধর্মী হরমোন নিয়ে। স্টেরয়েড ধর্মী হরমোন, স্টেরয়েড ধর্মী হরমোন কোনগুলো? না, স্টেরয়েড ধর্মী হরমোন হচ্ছে যেগুলো হচ্ছে জেনারেলি সেক্স হরমোন, যেমন আমি বলতে পারি ইস্ট্রোজেন, যেমন আমি বলতে পারি প্রোজেস্টেরন, যেমন আমি বলতে পারি টেস্টোস্টেরন। এইগুলো হচ্ছে মানবদেহের প্রধান সেক্স হরমোন বা যৌন হরমোন, এগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। এছাড়া আর কি হতে পারে? গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোন, গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোন। গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোন কোনগুলো? যেমন এখানে তুমি এফএসএইচ বলতে পারো, এলএইচ বলতে পারো, জিটিএইচ বলতে পারো, এগুলো হচ্ছে সব গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোন। যেমন এফএসএইচ এর পুরো কথা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ এর পুরো কথা হচ্ছে লিউটিনাইজিং হরমোন, জিটিএইচ এর পুরো কথা হচ্ছে গোনাডোট্রফিক হরমোন। আর কি পড়তে পারো? 4 নাম্বার পেপটাইড ধর্মী হরমোন। না, পেপটাইড ধর্মী হরমোন কোনগুলো? সিক্রিটিন, অক্সিটোসিন, এগুলো হচ্ছে পেপটাইড ধর্মী হরমোন। অক্সিটোসিন। আর 5 নাম্বার আয়োডিন ধর্মী হরমোন, না এটা আমরা জানি থাইরক্সিন। না, আমাদের এই হরমোনগুলো সম্বন্ধে জানতে হবে। এখন জেনে নেওয়া যাক এই হরমোনগুলোর আমরা কোন কোন জায়গা স্পেসিফিকভাবে পড়ে পরীক্ষা দিতে যাব এবং পরীক্ষায় একদম কমন পাবো, সেই বিষয়গুলো দেখা যাক। তো দেখো, ফার্স্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রাণী দেহের যে হরমোন খরিত হয় সেই হরমোনগুলো প্রধানত খরিত হয় মেজরিটি
পিটুইটারি গ্রন্থি থেকে। এবং পিটুইটারি গ্রন্থি কোথায় আছে? মস্তিষ্কের করটির সেলা টার্সিকা প্রকোষ্ঠে, এবং যে অস্থিটা হচ্ছে স্ফেনয়েড অস্থির। তাহলে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে রয়েছে একটা ক্ষুদ্রতম গ্রন্থি, যেটাকে বলা হয় পিটুইটারি গ্রন্থি, যেটা মানবদের একদম ক্ষুদ্রতম গ্রন্থি নয়, একটু আকারে ছোট গ্রন্থি। মানবদের ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে পিনিয়াল বডি। তো একটা ক্ষুদ্র গ্রন্থি থেকে আমাদের বিভিন্ন হরমোন খরিত হচ্ছে, যে হরমোনগুলো অন্যান্য শরীরে উপস্থিত যে গ্ল্যান্ডস বা গ্রন্থি রয়েছে তাদের হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। সেই জন্য পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। কেন প্রভু গ্রন্থি বলছে? আমি পুনরায় বলছি না, পিটুইটারি গ্ল্যান্ড বা যেটাকে আমরা বলছি প্রভু গ্রন্থি, বা যার আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস, সে কি করছে? সে দেহের অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, যেমন অ্যাড্রিনাল রয়েছে, যেমন জনন গ্রন্থি রয়েছে শুক্রাশয় ডিম্বাশয়, যেমন থাইরয়েড গ্রন্থি রয়েছে, দেহের অন্যান্য যে গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে তাদের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। যেহেতু তাদের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, সেই জন্য সেই গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। যেমন একটা স্কুলের হেডমাস্টার অন্যান্য টিচারদেরকে কন্ট্রোল করে, সেই জন্য আমরা কি বলছি, তাকে হেড টিচার বলি, টিচারদের মধ্যে হেড। সেরকম পিটুইটারি সেরকম অন্যান্য গ্ল্যান্ডসগুলোর মধ্যে যেহেতু প্রধান, সেই জন্য তাকে বলছি আমরা মাস্টার গ্ল্যান্ডস। এবার পিটুইটারি গ্রন্থির ক্ষরণকেও অপর একটি গ্রন্থি নিয়ন্ত্রণ করে, যে গ্রন্থিটাকে বলা হয় হাইপোথ্যালামাস। এবং এই হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বলে আমরা বলি হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডস। তাহলে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সিকোয়েন্স বুঝতে হবে, যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস যে গ্রন্থি, এই হাইপোথ্যালামাসের ক্ষরণ নিয়ন্ত্রণ করছে কাকে? পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে দেহের অন্যান্য যে গ্রন্থিগুলো রয়েছে, সেটা অ্যাড্রিনাল গ্রন্থি হতে পারে, সেটা থাইরয়েড গ্রন্থি হতে পারে, সেটা তোমার টেস্টিস হতে পারে, শুক্রাশয় হতে পারে, সেটা তোমার ডিম্বাশয় হতে পারে, ওভারি হতে পারে। ক্লিয়ার? তাহলে যেহেতু অন্যান্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, সেই জন্য পিটুইটারিকে বলা হয় প্রভু গ্রন্থি। অন্যদিকে পিটুইটারির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস, সেই জন্য একে বলা হয় সুপ্রিম কমান্ডার। পরীক্ষায় প্রশ্ন দেয় সুপ্রিম কমান্ডার কোন গ্রন্থিকে বলা হয়? উত্তর হবে হাইপোথ্যালামাস। এবং এই হাইপোথ্যালামাস আমাদের দেহের ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? তো ব্যাপারটা হচ্ছে আমাদের দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। এই যে হাইপোথ্যালামাস থেকে যে ক্ষরিত হরমোনগুলো, যেমন TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সেটা পিটুইটারি থেকে একটা হরমোন ক্ষরণের উদ্দীপনা জায়গায়, যেটাকে বলা হয় TSH। তাহলে TRH ক্ষরিত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, সে ক্ষরণ নিয়ন্ত্রণ করছে TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সে আবার নিয়ন্ত্রণ করে কার? থাইরক্সিন। অর্থাৎ থাইরক্সিন হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ TRH ক্ষরিত হলে তবে TSH ক্ষরিত হবে, TSH ক্ষরিত হলে তবে থাইরক্সিন হরমোন ক্ষরিত হবে। এবং যদি কোনো কারণে থাইরক্সিনের ক্ষরণ বেশি হয়ে যায়, সে পুনরায় হাইপোথ্যালামাসকে সংকেত পাঠাবে যে TRH হরমোনের ক্ষরণটাকে একটু কমিয়ে দাও। তাহলে TRH যদি কম ক্ষরিত হয় তাহলে TSH কম ক্ষরিত হবে, আর TSH কম ক্ষরিত হলে তাহলে থাইরক্সিন কম ক্ষরিত হবে। এটাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়। যদি কোনো হরমোনের ক্ষরণকে উদ্দীপিত করে অর্থাৎ বাড়ায়, তখন সেটাকে বলা হয় ধনাত্মক ফিডব্যাক। যদি কমাতে হয় তখন সেটাকে বলা হয় ঋণাত্মক ফিডব্যাক। এবং তোমরা এই চ্যাপ্টারে যে প্রধান প্রধান হরমোন এবং গ্রন্থিগুলো সম্বন্ধে জানবে, সেই গ্রন্থিগুলো কি কি না, প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এবং এই হাইপোথ্যালামাস থেকে যে ক্ষরিত হরমোনগুলো ক্ষরিত হয়, যে ক্ষরিত হরমোন বলবো না, বলবো যে হরমোনগুলো ক্ষরিত হয় তাদেরকে বলা হয় নিউরো হরমোন।
নিউরো হরমোন। তাহলে নিউরো হরমোন কি না, নিউরো হরমোন হচ্ছে সেই বিশেষ বিশেষ নিউরন নিঃসৃত যে হরমোন তাদেরকে বলা হয় নিউরো হরমোন। এবং হাইপোথ্যালামাস গঠিত কি নিয়ে, স্পেশালি নিউরনস নিয়ে, সেই জন্য এটা নিউরো হরমোন, অর্থাৎ নিউরনস দ্বারা খরিত হরমোন হচ্ছে নিউরো হরমোন, এবং যেগুলো জেনারেলি হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, তোমরা একটা নাম শুনে থাকবে ADH, অ্যান্টিডাইইউরেটিক হরমোন, যেটা আমরা পড়ে থাকি তোমার পিটুইটারির পশ্চাৎ খণ্ড থেকে ADH খরিত হয়। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা কি জানো যে ADH উৎপন্ন হয় কোথায়? ADH বা অ্যান্টিডাইইউরেটিক হরমোন এটা কিন্তু উৎপন্ন হয় প্রকৃতপক্ষে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হওয়ার পর সে এসে জমা হয় পিটুইটারির পশ্চাৎ খণ্ডে, এবং সেই পিটুইটারির পশ্চাৎ খণ্ড থেকে এরপর ADH নিঃসৃত ঘটে। উৎপন্ন হয় কিন্তু হাইপোথ্যালামাসে, খরিত হয় কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে। সেই জন্য ADH কিন্তু একটা নিউরো হরমোনের উদাহরণ, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ফার্স্ট দেখি যে পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো আমরা ফার্স্ট দেখে নিই। 1 নম্বর যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে ACTH, পুরো নাম অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। কোথায় গিয়ে কাজ করে? অ্যাড্রিনাল গ্রন্থির উপর গিয়ে কাজ করে। 2 নম্বর যে হরমোন খরিত হয় সেটা হচ্ছে GH, গ্রোথ হরমোন, বা STH, সোমাটোট্রফিক হরমোন, অর্থাৎ যেটা দেহের বৃদ্ধি ঘটায়। 3 নম্বর যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে GTH, গোনাডোট্রফিক হরমোন, যেটা গিয়ে কাজ করে কোথায়? গোনাডের উপর। গোনাড মানে জনন গ্রন্থির উপর। FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং এটা গিয়ে কাজ করছে কোথায় না, যেখানে হচ্ছে ডিম্বাশয়ে গিয়ে। এছাড়া আর কি হরমোন খরিত হয়? LTH, লিউটোট্রপিক হরমোন, বা এর আরেকটা নাম হচ্ছে প্রোল্যাকটিন, যেটা গর্ভবতী মহিলার বা যেটা তোমার সন্তান প্রসবকারী যে মহিলা তার মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে এই হরমোন প্রোল্যাকটিন। এছাড়া আর কি আছে? এগুলো জেনারেলি উৎপন্ন হয় অগ্র পিটুইটারি থেকে। এছাড়া আরও রয়েছে, যেমন আমরা বলতে পারি অক্সিটোসিন। এই অক্সিটোসিন হরমোন খরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে, যেটা কোনো একটা মহিলার প্রসবকালে জরায়ুর সংকোচন এবং প্রসব পথটাকে প্রসারিত হতে সাহায্য করে। এছাড়া আর কি খরিত হয়? এছাড়া খরিত হয় রিল্যাক্সিন, এটাও কিন্তু প্রসবে সাহায্য করে। রিল্যাক্সিন, তাহলে অক্সিটোসিন, রিল্যাক্সিন, ACTH, GH, GTH, FSH, LTH বা প্রোল্যাকটিন, এই বিভিন্ন হরমোনগুলো কিন্তু পিটুইটারি থেকে খরিত হয়, এবং যেগুলো ভিন্ন ভিন্ন গ্রন্থির উপর গিয়ে কাজ করে। এবং আর একটি হরমোন হচ্ছে এরকমই TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে বুঝতেই পারছো কোন হরমোনটা, এই যে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা গিয়ে কাজ করছে কোথায়? থাইরয়েড গ্রন্থির উপর, অ্যাজ ইট ইজ। তাহলে বোঝাই যাচ্ছে তোমাদের যে পিটুইটারি গ্রন্থি অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, তাই একে আমরা কি বলছি? প্রভু গ্রন্থি, অর্থাৎ মাস্টার গ্ল্যান্ড। এবার আমরা দেখব যে এই যে হরমোনগুলো খরিত হচ্ছে এবং তার ফলে বেশি ক্ষরণের ফলে কী রোগ হচ্ছে, কম ক্ষরণের ফলে কী রোগ হচ্ছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের জানতেই হবে। যেমন FSH হরমোন বা GTH হরমোন গিয়ে কাজ করছে কোথায়? তোমার গোনাডের উপর, অর্থাৎ জনন গ্রন্থির উপর। ACTH গিয়ে কাজ করতে কোথায় না, অ্যাড্রিনাল গ্রন্থির উপর। আমরা যদি অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান দেখি, না আমাদের প্রতিটা বৃক্ক বা কিডনির উপরে একদম টুপির মতো একটা গ্রন্থি অবস্থান করে। এটা মনে করো আমাদের কিডনি, তার উপরে একটা টুপির মতো একটা গ্রন্থি অবস্থান করে, সেটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল। এবং এই গ্রন্থিটা বৃক্কের উপরে গিয়ে অবস্থান করছে বলে একে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রারেনাল গ্রন্থি, পরীক্ষায় প্রশ্ন দেয় সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলে? সঠিক উত্তর অ্যাড্রিনাল। বোঝা গেল? এবং এই অ্যাড্রিনাল গ্রন্থি যদি আমরা সেকশন দেখি, তাহলে দেখতে পাবো একদম বাইরে বাইরে রয়েছে কর্টেক্স, এটা হচ্ছে কর্টেক্স, আর একদম বাইরে রয়েছে কর্টেক্স এবং ভিতরে রয়েছে মেডালা।
ক্লিয়ার? এবং এই কর্টেক্স থেকে বেশ কিছু হরমোন খরিত হয়, যেমন গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস, সেক্স কর্টিকয়েডস। অন্যদিকে মেডালা থেকে দুটো প্রধান হরমোন খরিত হয়। এই মেডালা অংশ থেকে একটা হচ্ছে অ্যাড্রিনালিন, যেটাকে বলা হয় জরুরিকালীন হরমোন। কেন জরুরিকালীন হরমোন বলে? না, দেহের বিভিন্ন উত্তেজনাময় অবস্থা, তোমার রাগ হচ্ছে কিছু দেখে, তোমার হাসি পাচ্ছে কিছু দেখে, এগুলো সবই কী করে? দেহকে তার সাম্যাবস্থা থেকে দূরে নিয়ে যায়। তাহলে যখনই তোমার দেহের মধ্যে কোনো উত্তেজনা সৃষ্টি হবে, অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়ে তোমার সেই যে উত্তেজিত অবস্থাটাকে প্রশমিত করে নর্মাল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে। এবং তার জন্য এই অ্যাড্রিনালিনকে বলা হয় জরুরিকালীন বা এমার্জেন্সি হরমোন। এবং এছাড়া আর একটা হরমোন খরিত হয় মেডালা থেকে, যেটাকে বলা হয় নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন অনেকটা একই রকম কাজ, তবে ডিফারেন্সিয়েশন রয়েছে। এবং এর অপর নাম রয়েছে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন। এগুলো নিয়ে ঘোলালে চলবে না। তোমাকে যেটা পড়তে হবে, এসিটিএইচ। এসিটিএইচ গিয়ে কাজ করছে কোথায়? অ্যাড্রিনাল গ্রন্থির উপর গিয়ে। এবং এর যদি তোমার অতি ক্ষরণ হয়, কী রোগ হবে? কম ক্ষরণের ফলে কী রোগ হবে তোমাকে জানতে হবে। জিএইচ গ্রোথ হরমোন, অতি ক্ষরণের ফলে কি হচ্ছে? জাইগান্টিজম, অতিকায়ত্ব। কম ক্ষরণের ফলে কি হচ্ছে? বামনত্ব। তোমাকে জানতে হবে যে অতি ক্ষরণের ফলে কী রোগ হচ্ছে, কম ক্ষরণের ফলে কী রোগ হচ্ছে। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কাজ করছে কোথায় গিয়ে? থাইরয়েড থেকে। এবং থাইরয়েড গ্রন্থিতে আরও একটা হরমোন খরিত হয়, থাইরক্সিন যেমন একটা হরমোন খরিত হয় এখান থেকে, থাইরক্সিন যেমন হরমোন খরিত হয় সেরকম আরও একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। এবং থাইরক্সিনের সংকেত আমরা T4 দিই। আর T3ও উৎপন্ন হয়, যেটাকে বলা হয় যেটাকে বলা হয় ট্রাই আয়োডোথাইরোনিন। আর এই T4 এর কেন T4 বলছি থাইরয়েডকে? একে বলা হয় টেট্রা আয়োডোথাইরোনিন, অর্থাৎ আয়োডিন থাকে কটা? 4টে, টেট্রা। এখানে T3তে কটা? 3টে। ক্লিয়ার? দেখো, এই T4-এরই আরেকটা নাম কি গো? থাইরক্সিন। এবং থাইরক্সিনের কম ক্ষরণের ফলে শিশুদের যে রোগটা হয় সেটাকে বলে ক্রেটিনিজম। এবং বয়স্কদের কম ক্ষরণের ফলে যে রোগটা হয় সেটাকে বলা হয় মিক্সিডিমা। অন্যদিকে যদি থাইরক্সিন হরমোনের স্বল্প ক্ষরণ হয়, তখন যদি আয়োডিনের অভাবে স্বল্প ক্ষরণ হয়, তখন যে রোগটা হয় সেটাকে বলা হয় গলগণ্ড বা গয়টার। এবং এই গলগণ্ড বা গয়টার রোগটা হয় আয়োডিনের অভাবে, এবং তার ফলে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। অন্যদিকে যদি থাইরক্সিন যে হরমোন তার যদি অধিক ক্ষরণ হয়, তার ফলে যে রোগটা হয় সেটাকে বলা হয় গ্রেভস বর্ণিত রোগ। এই রোগগুলোর নাম তোমাকে পরীক্ষার হলে প্রিপেয়ার হয়ে যেতেই হবে, এই জায়গাগুলো তোমাকে কভার করে যেতেই হবে। এমসিকিউ অথবা এসিকিউতে এই রিলেটেড প্রশ্ন থাকবেই। সুতরাং তোমার যদি টার্গেট হয় মাধ্যমিকে জীবনবিজ্ঞানে 100 পাবো, তাহলে তোমাকে এই জায়গাগুলোকে স্পেসিফিকভাবে পড়াশুনো করে তবেই এক্সাম হলে ঢুকতে হবে। ক্লিয়ার? এবং আমার বিশ্বাস তুমি করেই যাবে। নেক্সট যেটা এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। সে কি করছে? তোমার ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বথলি উৎপন্ন হচ্ছে সেই ডিম্বথলির ম্যাচিউরেশন অর্থাৎ পরিণতিতে সাহায্য করছে। গ্রাফিয়ান ফলিকল তৈরি করছে, আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি সৃষ্টি করছে। এবং আমরা জানি মহিলাদের ক্ষেত্রে প্রধান যে ডিম্বাশয় থেকে খরিত দুটো প্রধান সেক্স হরমোন কি? একটা হচ্ছে ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে খরিত, আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই দুটো হচ্ছে প্রধান ডিম্বাশয় থেকে খরিত, অর্থাৎ মহিলাদের দেহে প্রধান যৌন হরমোন। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন প্রধান যৌন হরমোন। এবং তার ফলেই কিন্তু একটা মেয়ে ধীরে ধীরে নারীতে পরিণত হয়, তার মধ্যে নারী সুলভ আচরণ দেখা যায়। ক্লিয়ার? অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে প্রধান যে যৌন হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এবং এটা ভাবার দরকার নেই যে টেস্টোস্টেরন শুধু পুরুষদের দিয়ে থাকে, মহিলাদের দিয়ে থাকে না, থাকে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কথা না বললেও আমরা ইস্ট্রোজেন যদি বলি, ইস্ট্রোজেন কিন্তু শুধু মহিলার দেহে থাকে না, পুরুষদের দেহেও থাকে। তবে অনুপাতটা গুরুত্বপূর্ণ। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল ইস্ট্রোজেনের তুলনায় অনেক বেশি থাকে, সেই জন্য একটা পুরুষদের মধ্যে পুরুষালী যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। অন্যদিকে একজন মহিলাদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের তুলনায় অনেক বেশি ইস্ট্রোজেন থাকে, যার জন্য একটা মহিলার নারী সুলভ আচরণ প্রকাশিত হয়।
তাহলে এই জায়গাগুলো যে হরমোনের কোন হরমোনের অধিক্ষরণের ফলে কি হয়, কোনো একটা হরমোনের কম ক্ষরণের ফলে কি হয় তোমাকে জানতে হবে, এবং হরমোনের যে কাজ, দুটো একটা হরমোনের কাজ তোমাকে জানতেই হবে। এছাড়া আর যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলো থেকে কি হরমোন ক্ষরিত হয় একটু জেনে নেওয়া যাক। দেখো, ফার্স্ট আমরা যে গ্রন্থিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস। অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয় যে তোমার হরমোনগুলো না, অগ্ন্যাশয়ে 3 রকমের কোষ থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে, বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্সের নাম অনুসারে হয়েছে। একটা হচ্ছে আলফা কোষ, যেখান থেকে কোন হরমোন ক্ষরিত হয়, গ্লুকাগন। 2 নাম্বার যে হরমোনটা, যে কোষটা রয়েছে সেটা হচ্ছে বিটা কোষ, ক্ষরিত হরমোনকে ইনসুলিন। আরেকটি যে কোষ রয়েছে সেটা হচ্ছে ডেল্টা কোষ, যেখান থেকে ক্ষরিত হরমোন হচ্ছে সোমাটোস্টেটিন। আর কি, পিপি, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, এখান থেকে কিন্তু ক্ষরিত হয়। আর এছাড়া গ্যাস্ট্রিন। এই হরমোনগুলো এই ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয়। তোমাকে যেটা জানতে হবে, গ্লুকাগন এবং ইনসুলিন ভীষণ গুরুত্বপূর্ণ। গ্লুকাগন এবং ইনসুলিন পরস্পরের বিপরীতে কাজ করে। ইনসুলিন কি করে না, রক্তে যদি শর্করার মাত্রা বেড়ে যায়, আমাদের শরীরে শর্করার স্বাভাবিক মাত্রা হচ্ছে তোমার 80 থেকে 120 mg পার ডেসিলিটার। 100 ml রক্তে আমি বলতে পারি, 100 ml রক্তে আমাদের তোমার শর্করার মাত্রা হচ্ছে 80 থেকে 100 mg মিলিগ্রাম। যদি কোনো কারণে বেড়ে যায় তখন কি হয়, ইনসুলিন ক্ষরিত হয়ে সেটা তোমার কন্ট্রোল করে যাতে না বেড়ে যায়। অন্যদিকে যদি কোনো কারণে তোমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন সেটা বাড়াতে সাহায্য করে কে, গ্লুকাগন। সেই জন্য এটা বলা যায় যে পরস্পরের বিপরীতে কাজ করে। ইনসুলিন থেকে যে জায়গাগুলো তোমাকে মনে রাখতে হবে, প্রথম সেটা হচ্ছে গ্লুকোজেনেসিসে সাহায্য করে। গ্লুকোজেনেসিস, বা এটাকে তোমাকে বলা হয় গ্লাইকোজেনেসিসও বলে। গ্লাইকোজেনেসিস মানে যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে যকৃত পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরিত হচ্ছে গ্লুকোজটা, তাকে বলা হয় গ্লুকোজেনেসিস বা গ্লাইকোজেনেসিস। সাহায্য করে কে, ইনসুলিন। আর ইনসুলিনের বিপরীতে বাধা দেয় গ্লুকাগন, তার আমরা বলতে পারি গ্লাইকোজেনেসিসে বাধা দেয় কে, গ্লুকাগন। 2 নাম্বার যেটা তোমাকে জানতে হবে ইনসুলিন পড়তে গেলে সেটা হচ্ছে নিউ গ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। এটা তাহলে সাহায্য করে, আমি টিক দিলাম। নিউ গ্লুকোজেনেসিসে বাধা দেয় কে, ইনসুলিন। নিউ গ্লুকোজেনেসিস মানে যখন কোনো প্রোটিন বা ফ্যাট থেকে আমরা দেখব যে গ্লুকোজ তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো অজাতীয় মানে অশর্করা থেকে আমরা দেখতে পাবো প্রোটিন বা ফ্যাট তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো নিউ গ্লুকোজেনেসিস। সেখানে বাধা দিচ্ছে কে, বাধা দিচ্ছে ইনসুলিন, খেয়াল রাখে। আর একটা ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। অ্যান্টি কিটোজেনিক হরমোন কেন বলে না, কিটোন বডি তৈরিতে বাধা দেয়। ফ্যাট জারিত হয়ে যে কিটোন বডি উৎপন্ন হয় সেটাতে বাধা দেয় কে, ইনসুলিন। সেই জন্য ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। এই জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি বারবার উল্লেখ করছি। নেক্সট তোমাকে যেটা জানতে হবে, তাহলে বোঝা গেল কেন গ্লুকাগন এবং ইনসুলিন পরস্পর বিপরীতে কাজ করে। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় নিউ গ্লুকোজেনেসিসে সাহায্য করে কোন হরমোন, অবশ্যই লিখবে গ্লুকাগন, কারণ ইনসুলিন বাধা দিচ্ছে, তার বিপরীতে কাজ করছে গ্লুকাগন, সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে গ্লুকাগন। যদি বলে গ্লাইকোজেনেসিসে সাহায্য করে কোন হরমোন, ইনসুলিন, বাধা দেয় কে, গ্লুকাগন। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে, ইনসুলিন। কিটোজেনিক বা কিটোন বডি উৎপাদনে সাহায্য করে কোন হরমোন, গ্লুকাগন। এইগুলো তো একদম স্পেসিফিক হতে হবে। 2 নাম্বার যে আমরা গ্রন্থি নিয়ে কথা বলবো, যেগুলো তোমাকে পড়ে তবেই তুমি পরীক্ষার হলে ঢুকবে, সেটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড সম্বন্ধে তোমাকে ফার্স্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, এটা যেন খেয়াল থাকে। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থিকে থাইরয়েড। থাকে কোথায়, আমাদের গ্রীবাদেশে। ক্ষরিত হরমোন কি, থাইরক্সিন। থাইরক্সিন হরমোনের কাজ তোমাকে জানতেই হবে। কি কি কাজ,
এক নাম্বার থাইরক্সিনের কাজ হচ্ছে, একে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরিজেনিক, তাপ উৎপাদন করে। ক্যালোরিজেনিক হরমোন কার কাজ? থাইরক্সিন। আর কি জানতে হবে? মেটামরফোসিসে সাহায্য করে। মেটামরফোসিস, মরফোসিস। মেটামরফোসিস মানে ব্যাঙাচির মেটামরফোসিস, অর্থাৎ ব্যাঙাচিকে ব্যাঙে রূপান্তরিত করে, মেটামরফোসিস সাহায্য করে। আর কি করে? বিএমআর, বেসাল মেটাবলিক রেট, বা বাংলায় বলে মৌল বিপাকীয় হার বৃদ্ধি করে। এই তিনটে ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া আর কি? হার্ট উৎপাদ বৃদ্ধি করে, এটাও তুমি করতে পারো। ক্লিয়ার? নেক্সট, এবং অতিক্ষরণ কম ক্ষরণের ফলে কি রোগ হয় সেটা তো আমি বলেই দিয়েছি। নেক্সট যে গ্রন্থিটা নিয়ে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে তোমার জনন গ্রন্থি। পুরুষদের ক্ষেত্রে প্রধান যে জনন গ্রন্থি সেটা হচ্ছে শুক্রাশয়, এবং শুক্রাশয়ে জনন কোষ বা শুক্রাণু উৎপন্ন হয় যে পদ্ধতিতে সেটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। তো স্পারমাটোজেনেসিস কি বললাম? কোন পদ্ধতি? স্পারমাটোজেনেসিস। এই পদ্ধতিতে শুক্রাশয়ে শুক্রাণু উৎপন্ন, এবং প্রধান যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে টেস্টোস্টেরন। ক্লিয়ার? এবং মহিলাদের ক্ষেত্রে প্রধান যে হরমোন সেটা হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, এবং প্রোজেস্টেরন তোমার গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করে, ইস্ট্রোজেন তোমার নারীসুলভ যে আচরণ সেগুলো তোমার নিয়ন্ত্রণ করে, এবং প্রোজেস্টেরন তোমার অমরা বা প্লাসেন্টা গঠনে কিন্তু প্রধান ভূমিকা পালন করে। এছাড়া পশ্চাৎ পিটুইটারি থেকে তো আমি বললাম অক্সিটোসিন, রিল্যাক্সিনের কথা ভালো করে কিন্তু করে যাবে। এছাড়া যেটা আমি বলি সেটা হচ্ছে অ্যাড্রিনালিনকে আমরা কি বলেছিলাম? জরুরিকালীন হরমোন। ত্বকের লোম দেখবে তুমি ভয় পেলে ত্বকের লোম একদম খাড়া হয়ে যায়, অ্যারেক্টোরাস পিলাই নামক পেশির সংকোচনের ফলে এরকম হয়, এবং এটাতেও কিন্তু সাহায্য করছে অ্যাড্রিনালিন হরমোন। অর্থাৎ প্রাণী হরমোনের ক্ষেত্রে প্রধান হরমোনগুলোর কাজ এবং তার অতিক্ষরণ ও কম ক্ষরণের ফলে কি রোগ হয় সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে পড়তেই হবে, এবং যেগুলো আমি ক্লাসে পুনরায় একবার রিভিশন করে দিলাম এই জায়গাগুলো কিন্তু তোমাকে স্পেসিফিকভাবে পড়ে যেতেই হবে। এবং আশা করছি তোমার রেজাল্ট অনেক ভালো হবে এবং তুমি এই ক্লাসটি থেকে উপকৃত হবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রস্তুতিতে ধ্যান দাও।